এসএসসি 25 ব্যাচ এবং ক্লাস 9 এবং ক্লাস 10। তো তোমাদের জন্য হচ্ছে আমি আগে আমার নামটা বলি, আমি হচ্ছে আরিয়ান, এটাই আমার পরিচয়। আর হইতেছে আমি তোমাদের সিনিয়র। তো এতটুকু জানলেই হবে, আর বাইরে কোনো পরিচয় নাই। তো মেইনলি হচ্ছে এসএসসি ব্যাচ যারা 25 আসো, এসএসসি 25 অ্যান্ড ক্লাস 9 এবং ক্লাস 10। ক্লাস 10 বলতে যারা এসএসসি 26 এবং এসএসসি 27-এ যারা আসো। তো ফার্স্ট অফ অল 2-4টা কথা হচ্ছে তোমাদের বলে নিই, যারা ক্লাস 9 এবং ক্লাস 10-এ আসো, তোমাদের হচ্ছে কারিকুলাম চেঞ্জ হয়েছে। তোমরা ভাবতেছো অনেক কিছু চেঞ্জ হয়েছে, সায়েন্সই চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আসলে বিষয়টা মোটেও এরকম না। সায়েন্সও চেঞ্জ হয় নাই, আর হচ্ছে তোমার কারিকুলাম যে চেঞ্জ হয়েছে, কারিকুলামও চেঞ্জ হয় নাই। কারিকুলাম এটাই ছিল, মাঝখানে যারা পাইছে তাদের জন্য চেঞ্জ ছিল, তোমাদের জন্য কারিকুলাম ঠিকই আছে, আমরা যেটা পড়ে আসছি। অ্যান্ড মাঝখানে যারা যেমন এসএসসি 25 যারা, তারা কিন্তু সেম বইটাই পড়ছে। মাঝখানে এই 1-2 বছর মনে করে একটা দুঃস্বপ্নের মতো। তো ভয় পায়ও না যারা ক্লাস 9-10-এ আসো। ক্লাস 10-এর তো মানে যারা এসএসসি 26 তাদের তো শর্ট সিলেবাস দিছে। তো শর্ট সিলেবাসে যে চ্যাপ্টারগুলো সেই চ্যাপ্টারগুলো ভালো মতো পড়ো, অ্যান্ড পড়তে যতটুকু হেল্প লাগে আমি তোমাদেরকে করবো, সমস্যা নাই। আর হইতেছে তোমার ক্লাস 9-এ যারা উঠছো তাদের তো একদম নতুন বই, তো নতুন বই পড়া স্টার্ট করো। তোমাদের জন্য একটা প্ল্যান নিয়ে আসছি। প্ল্যানটা কি? প্ল্যান হইতেছে তোমার এসএসসি 25 যারা আসো, তো তোমাদের তো পরীক্ষা ধরো খুব কাছাকাছি। কবে পরীক্ষা? এপ্রিলে পরীক্ষা, সম্ভবত এপ্রিলে 10 তারিখ থেকে। তো বেশি সময় কিন্তু হাতে নাই। তো তোমাদের প্রিপারেশন কীরকম হয়েছে, গোছানো হয়েছে কিনা পড়াশোনা, তো তোমাদের তো দেখা উচিত বা যাচাই করা উচিত। তো যাচাই করার জন্য তোমাদের হচ্ছে এক্সাম দেওয়ার কোনো বিকল্প নাই। নিজে নিজে যত বেশি এক্সাম দিবা, তো তোমরা হইতেছে তত ভালো করবা, ঠিক আছে? তত বেশি ভালো করতে পারবা যত নিজে নিজে এক্সাম দিতে পারবা। তো সেই ক্ষেত্রে হইতেছে এসএসসি 25 তোমাদের একটা এক্সাম ব্যাচ ওপেন করতেছি, যেটা সম্পূর্ণ ফ্রি। ভয় পাওয়ার কিছু না, এটা সম্পূর্ণ ফ্রি, টোটালি ফ্রি। জাস্ট নিজেকে যাচাই করবা। ক্লাস 9 এবং ক্লাস 10-এ আসো, ক্লাস 9-10 তোমরা হইতেছে এখানে এক্সাম দিতে পারবা। কীভাবে? যারা ক্লাস 10-এ আসো, এই এক্সামটা হবে চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে? অধ্যায়ভিত্তিকভাবে এগুলো সাজানো হয়েছে। তো তোমরা 9-10 একটা করে চ্যাপ্টার পড়লা, ওই চ্যাপ্টারের উপর এক্সামটা দিলা। ক্লাস 10-এ যারা আছে তারা ওই সেম কাজটা করলা। ওই যেই শর্ট সিলেবাস, ওইখানে তো সবগুলো চ্যাপ্টার আছে। তোমার চ্যাপ্টারে যে মানে সিলেবাসে যেটা নেই সেই চ্যাপ্টারটা তুমি বাদ দাও, বাদ দিয়ে তারপর হচ্ছে তুমি ওই যেটা আছে সেটার উপর এক্সামটা দাও। তো এক্সাম সবাই দিতে পারবা, তো সেটা সমস্যা নেই, যার যেটা পড়া হবে। বাট মেইন ফোকাসে রাখছি হচ্ছে এসএসসি ব্যাচ 25-এ যারা আছে তাদেরকে। তো ওই এক্সামের কোশ্চেন হচ্ছে বোর্ড কোশ্চেন দিয়ে সাজানো হয়েছে, সম্পূর্ণ বোর্ড কোশ্চেন দিয়ে। এবং আবারও বলি, তো এখানে যারা হচ্ছে এক্সাম দিবা, তোমাদের এক্সামটা কিন্তু সম্পূর্ণ ধরো একদম ফ্রি, টোটালি ফ্রি, ঠিক আছে? তো এটা নিয়ে পেন খাওয়ার কিছু নাই। তো ফ্রিতে এক্সাম দিবা, নিজেকে যাচাই করো, এটা ধরো আমার পক্ষ থেকে তোমাদের জন্য একটা গিফট, ঠিক আছে? এসএসসি ব্যাচ ভালো করে প্রিপারেশন নাও, অ্যান্ড এক্সামগুলো দাও। অ্যান্ড এক্সাম কীভাবে দিবা, লিঙ্ক কোথায় পাবা, তারপরে হচ্ছে এক্সাম কীভাবে আমরা সাজাইছি অধ্যায়ভিত্তিকভাবে, কতগুলো এমসিকিউ আছে, কী কী আছে ওটার মধ্যে, তো সেটা